আরো আজ যদি বুবলাইয়ের বাবা আমার মাথার উপর থাকতো, তাহলে কি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতো? উদাহরণটা হয়তো ঠিক মতো হলো না, কিন্তু তুমিই তো বলতে আমার ছেলেমেয়েরা নাকি তোমার সন্তানের মতো। তুমিই তো বলতে যে আমি নাকি তোমার জীবনের সব থেকে বড় বন্ধু। আমিও তো মনে মনে তাই জানতাম যে তুমি আমার চিরসখা। বন্ধুত্বের হাত কি অত সহজে আলগা করে ছেড়ে দেওয়া যায়? বলো না নতুন ঠাকুরপো। বৌঠান, আমাদের এই বন্ধুত্বটাকে আমি বড় সম্মান করি যে, সেই জন্যই তো তোমায় কেউ ছোট বড় কথা বললে, তোমায় অসম্মান করার চেষ্টা করলে, তোমার নামে খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না। আমি আমাকে নিয়ে ভাবি না, আমার সবটাই যে তোমাকে। তোমার কোন রকম অসম্মান যে আমি সহ্য করতে পারি না বৌঠান। আমার সামনে তোমাকে কেউ যদি অসম্মানিত করে, অপমান করে, সেটা আমি সহ্য করতে পারবো না বৌঠান। তার চেয়ে আমার মৃত্যু ভালো। তোমার এই অসম্মান দেখার চেয়ে আমি সারা জীবন নির্বাসনে চলে যেতে রাজি আছি বৌঠান। তোমার জন্য কিছুই পারিনি, তাই না নতুন ঠাকুরপো? বেশ তো, তাহলে না হয় একটা বিয়ে করো। তাহলে তো লোকজন আর এই উল্টোপাল্টা কথাগুলো বলবে না, বলো? আগেও তো তোমাকে বলেছি অনেকবার, তুমি আমার কথায় কান দাও না। এত বছর যখন কান দিইনি, আজকেও যে কান দেবো এটা ভাবার কোনো কারণ নেই বৌঠান। কুর্চি আসছে। কি হলো? কি শাস্তির ব্যবস্থা করলে বৌদি ভাই শুনি? শোনো নতুন দা, এই যে এত বড় অন্যায়টা করেছো না, আজ তোমাকে পুরো অফিস করতে দেব না গো, একসঙ্গে বাড়ি নিয়ে যাও। না গো, আমার ক্লাস আছে, স্টুডেন্টরা ওয়েট করছে। আমি ওদের কথা দিয়েছি, ক্লাসটা শেষ করে আমি ফিরবো। শান্তি দিলে এতক্ষণে, আরে আমাদের সকলকে শান্তি দিলে। তুমি জানো, তুমি জানো আমার মনের মধ্যে কি অশান্তি চলছিল? নতুনদা, তুমি ওই বাড়িতে না থাকলে আমিও থাকতে পারতাম না গো। অভ্যেস হয়ে গেছে না। আমার বেচারি বৌদি ভাই বা কি করে থাকে বলো তো। যাই হোক, তুমি আর দেরি করো না। বুঝতেই তো পারছো দাদা, বাড়িতে দুজন বয়স্ক মানুষ রয়েছেন, মা আছেন, বড় মাসিমা আছেন। আমাদের এত দেরি হচ্ছে দেখে বোধহয় এতক্ষণ আমাদের মুন্ডুপাত করছেন। আসছি, হ্যাঁ চলো চলো বৌদি ভাই, আসছি, চলে এসো তাড়াতাড়ি, এসো বৌদি ভাই এসো। আসছি তাহলে। একটা কথা ছিল বৌঠান। বলো। চোখ থেকে এত জল পড়লে রাস্তাঘাট যে ঝাপসা হয়ে যাবে, তখন তো হোঁচট খাওয়ার ভয় থাকে। মনে রেখো বৌঠান, এখন কিন্তু তোমাকে সাবধান করার কেউ নেই। আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি ফিরো। ফিরবো বৌঠান, ফিরবো। বৌঠান, তোমার চোখ মুখ খুব শুকনো দেখাচ্ছে। বুঝতে পারছি সকাল থেকে স্নান খাওয়া কিছু হয়নি। বাড়ি যাও, স্নান করো, যত্ন করে কিছু খাও। বৌঠান, নিজের যত্ন নাও। যাও। সেই খাবার ব্যবস্থাই তো করে এসেছিলে যত্ন করে। আই এম সরি বৌঠান, ক্ষমা করো। আসছি। এসো।
সব অপমান গায়ে মাখতে নেই। আরেকটা কথা মনে রেখো, যে ছোট কথা বলে সেই ছোট হয়। আমি আমার ছেলেকে শাসন করব। আসছি। কেন বিয়ে করলো না, কেন সংসার ধর্ম করলো না, কেউ বলতে পারো? এটা তুমি বুঝতে পারবে না বুবলাইদা, কিছু মনে করো না। সব মানুষ তো আর একরকম নয়। আমি আজ বুঝতে পারছি তুমি একটা স্বার্থপর মানুষ, তাই তোমার পক্ষে নতুন কাকুর স্যাক্রিফাইসটা বোঝা সম্ভব না। এক মিনিট, তোমাকে স্বার্থপর বললে কেন? মিটিল, আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে কিন্তু তুমি অপমান করতে পারো না। উনি তোমার হাজবেন্ড 2 দিন, আর আমি ওকে অনেক বছর ধরে চিনি। ওকে আমি আমার দাদার মতো ভাবি। এই দাদা হয়ে যদি কোনো ভুল কথা বলে, কোনো ভুল কাজ করে, তাহলে বোন হিসেবে সেটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আছে। বোন বললেই তো আর বোন হয়ে যাচ্ছ না তুমি। একটা কথা মাথায় রেখো মিটিল, আমার হাজবেন্ড একজন ম্যাচিওর মানুষ, সে স্বাবলম্বী। তার নিজস্ব কিছু মতামত থাকবে, তার নিজের কিছু ভালো লাগা খারাপ লাগা থাকবে, খুব স্বাভাবিকভাবে। তুমি তাকে হঠাৎ করে স্বার্থপর বলতে পারো না। আর তুমি স্বার্থপর বললে যে সে স্বার্থপর হয়ে যাবে তাও কিন্তু নয়। আর তোমার মুখে আমি এই কথাগুলো শুনতে একদমই পছন্দ করছি না। হতে পারে তুমি বাবিলের গার্লফ্রেন্ড, হতে পারে তোমার এই বাড়িতে বহুদিনের যাতায়াত, তার মানেই তুমি আমাদের পারিবারিক সমস্ত বিষয়ে ঢুকে পড়ে মতামত রাখতে পারো না। শোনো বর্ষালি, তুমি যদি ভাবছো যে তুমি আমাকে এভাবে অপমান করছো বলে আমি চুপ করে সরে গিয়ে এই বাড়ি থেকে চলে যাব, এই বাড়িতে আর আসবো না, ভুল ভাবছো। আমি এইভাবে কাকিমাকে একা করে দেব না, কারণ কাকিমা আমার বিরাট সাপোর্ট, আর আমিও কাকিমার বিরাট সাপোর্ট, সেটা এই বাড়ির সবাই জানে। আমি কাকিমাকে কখনোই একা ছেড়ে যাব না, আমি কাকিমার জন্যই এই বাড়িতে আসবো। বাবিল এই বাড়িতে থাকুক আর নাই থাকুক, বাবিলের সাথে আমার সম্পর্ক থাকুক আর নাই থাকুক, কাকিমার জন্যই কিন্তু আমি এই বাড়িতে চিরকাল আসবো, আর এই কথা সবাই জানে। তোমাকে আমি কথাটা জানানোর জন্যই বলছি। তুমি তো কাকিমাকে চিনতেই পারো না, তুমি নতুন কাকুকেও চিনতে পারো না, আর চিনবে কি করে? চেনার চেষ্টাই তো করোনি। তার আগে থেকেই তোমরা অনেক কিছু অ্যাপ্রিহেন্ড করে বসে আছো। শোনো বুবলাইদা, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এইভাবে কারোর ওপর কিছু জোর করতে পারো না। দাদাভাই আর একটা কথা, তোর যেমন মতামতের দাম আছে এ বাড়িতে, আমাদেরও আছে। তুই যে চোখে নতুন কাকুকে দেখছিস, আমরা কেউই সেই চোখে নতুন কাকুকে দেখি না। ওকে বাবিল, তোর কিচ্ছু মনে পড়ে না তাই না? ছোটবেলায় যখন আমরা মাঠে খেলতে যেতাম, আমাদের বন্ধুদের মারা কি বলতো, মনে পড়ে না তোর? বল, মনে পড়ে না?